নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভক্তি কি কেবলই প্রার্থনা? অনেক মানুষ মনে করেন ভক্তি মানে মন্দিরে গিয়ে হাত জোড় করে কিছুক্ষণ প্রার্থনা করা, কিছু মন্ত্র পাঠ করা কিংবা ঈশ্বরের কাছে নিজের চাওয়া পাওয়ার কথা বলা। কিন্তু সত্যিই কি ভক্তির অর্থ এতটুকুই? ভক্তি কি শুধু প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর গভীরতা আরও অনেক বেশি? আজ আমরা এই বিষয়টি নিয়ে শাস্ত্রের আলোকে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুগণ, প্রথমেই আমাদের বুঝতে হবে যে প্রার্থনা এবং ভক্তি এক নয়। প্রার্থনা ভক্তির একটি অংশ হতে পারে, কিন্তু ভক্তি প্রার্থনার চেয়ে অনেক বিস্তৃত। যখন একজন মানুষ ঈশ্বরের কাছে কিছু চায়, তখন সে প্রার্থনা করে। কিন্তু যখন একজন মানুষ ঈশ্বরকে ভালোবাসে, তার সেবা করতে চায়, তার ইচ্ছাকে নিজের জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করে, তখন সেটি প্রকৃত ভক্তি। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে যাই কোনো সমস্যা নিয়ে। অসুস্থতা, দুঃখ, অর্থকষ্ট কিংবা মানসিক অশান্তির সময় আমরা প্রার্থনা করি, হে ভগবান, আমাকে রক্ষা করুন। এটি স্বাভাবিক, কিন্তু ভক্তির আসল রূপ শুরু হয় তখন, যখন মানুষ শুধু প্রয়োজনের জন্য নয়, ভালোবাসার জন্য ভগবানের স্মরণ করে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, যে ব্যক্তি সর্বদা প্রেমভরে তাকে স্মরণ করে, তিনি সেই ভক্তের প্রতি বিশেষ কৃপা করেন। এখানে শুধু মুখের প্রার্থনার কথা বলা হয়নি, বলা হয়েছে হৃদয়ের সম্পর্কের কথা। একটি উদাহরণ চিন্তা করুন। একজন সন্তান যদি শুধু প্রয়োজনের সময় তার পিতার কাছে যায়, তাহলে সেটি একটি সম্পর্ক। কিন্তু যদি সে প্রতিদিন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে পিতার পাশে থাকে, তাহলে সেই সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে। ঠিক তেমনি, আমরা যদি কেবল কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে যাই, তাহলে সেটি প্রার্থনা হতে পারে। কিন্তু যখন আমরা তাকে ভালোবাসি, তার কথা ভাবি, তার নাম স্মরণ করি, তার সৃষ্টিকে সম্মান করি এবং তার সন্তুষ্টির জন্য কাজ করি, তখন সেটি ভক্তি হয়ে ওঠে। ভক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সেবা। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি মানে শুধু কথা বলা নয়, ভক্তি মানে সেবা করা। একজন মানুষ যখন নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে, জীবের প্রতি দয়া প্রদর্শন করে এবং নিজের কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, তখন তার জীবন ভক্তিময় হয়ে ওঠে। অনেকেই মনে করেন যে ভক্তি মানে সংসার ছেড়ে দেওয়া, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তা বলেননি। তিনি বলেছেন নিজের কর্তব্য পালন করতে, কিন্তু সেই কর্তব্যকে তার উদ্দেশ্যে উৎসর্গ করতে। অর্থাৎ একজন শিক্ষক যদি সততার সঙ্গে শিক্ষা দেন, একজন কৃষক যদি নিষ্ঠার সঙ্গে চাষ করেন, একজন চিকিৎসক যদি মানবসেবাকে ঈশ্বরসেবা হিসেবে গ্রহণ করেন, তাহলে তার কর্মও ভক্তির রূপ নিতে পারে। ভক্তি তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবাহিত হতে পারে। ভক্তির আরেকটি বৈশিষ্ট্য হল স্মরণ। শুধু মন্দিরে নয়, শুধু পূজার সময় নয়, বরং দৈনন্দিন জীবনের মাঝেও ভগবানকে স্মরণ করা ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করা, কোনো ভালো কাজের আগে ঈশ্বরকে স্মরণ করা, বিপদের সময় তার ওপর বিশ্বাস রাখা, এসবই ভক্তির প্রকাশ। আসলে ভক্তি একটি মানসিক অবস্থা। এটি হৃদয়ের একটি অনুভূতি। বাহ্যিক আচরণ গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো অন্তরের ভাব। কেউ হয়তো দীর্ঘ প্রার্থনা করছে, কিন্তু তার হৃদয় অহংকার, হিংসা এবং স্বার্থপরতা ভরা। আবার কেউ হয়তো খুব বেশি কথা বলে না, কিন্তু আন্তরিকভাবে ভগবানকে ভালোবাসে এবং তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে। শাস্ত্রের দৃষ্টিতে দ্বিতীয় ব্যক্তির ভক্তিই অধিক মূল্যবান। শ্রীমদ্ভাগবতে ভক্তির 9টি প্রধান অঙ্গের কথা বলা হয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবন, অর্চন, বন্দনা, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এখানে আমরা দেখতে পাই, প্রার্থনা বা বন্দনা ভক্তির একটি অঙ্গ মাত্র। ভক্তির সম্পূর্ণ রূপের চেয়ে অনেক বড়। ভক্তি মানে ঈশ্বরের কথা শোনা,
ভক্তি মানে তার নাম কীর্তন করা। ভক্তি মানে তাকে স্মরণ করা। ভক্তি মানে তার সেবা করা। ভক্তি মানে নিজের অহংকার ত্যাগ করে তার শরণ গ্রহণ করা। সুতরাং ভক্তিকে যদি শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ করা হয়, তাহলে তার প্রকৃত মহিমা বোঝা যায় না। প্রকৃত ভক্তি মানুষকে পরিবর্তন করে। ভক্তি মানুষের হৃদয়কে কোমল করে, অহংকারকে কমায়, অন্যের প্রতি ভালোবাসা বাড়ায় এবং জীবনের উদ্দেশ্যকে পরিষ্কার করে। যে ভক্তি আমাদের চরিত্র পরিবর্তন করে না, মানুষের প্রতি দয়া শেখায় না এবং ঈশ্বরের প্রতি প্রেম জাগায় না, সেই ভক্তি এখনো পূর্ণতা লাভ করেনি। তাই আজকের আলোচনার মূল শিক্ষা হল, ভক্তি কেবলই প্রার্থনা নয়। প্রার্থনা ভক্তির একটি অংশ, কিন্তু ভক্তি হল ঈশ্বরের প্রতি প্রেম, বিশ্বাস, স্মরণ, সেবা এবং আত্মসমর্পণের এক পূর্ণাঙ্গ জীবনপথ। যখন আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম এবং প্রতিটি অনুভূতির মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা প্রকাশ পেতে শুরু করবে, তখনই প্রকৃত ভক্তির সূচনা হবে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা। হরে কৃষ্ণ।